পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের কিছুটা অংশ, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে ডুয়ার্স অঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ উত্তর পূর্ব ভারতের হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এই ডুয়ার্স অঞ্চলটি বেড়ানোর জন্য খুবই জনপ্রিয় পর্যটকদের কাছে। নদী, পাহাড়, জঙ্গল ও চা বাগান ঘেরা এই অঞ্চলটি খুবই সুন্দর। আর এখানে গড়ে ওঠা অভয়ারণ্যগুলিও হাতি, গন্ডার ও বাইসনের জন্য খুবই বিখ্যাত। আর এসবের টানে সারা বছর এখানে ট্যুরিস্টদের আগমন ঘটে। ডুয়ার্সের বেশ কিছু দর্শনীয় স্থান ও গরুমারা অভয়ারণ্য ভ্রমণের গল্প নিয়ে শুরু করছি আমার আজকের ভ্রমণ পর্ব। এই রাস্তাটা সোজা চলে গেছে চালসা। আমরা এখন চলেছি মাটেলিতে। সেখানে আছে গুডরিক্সের আইভিল টি গার্ডেন। আমরা সেই টি গার্ডেনই দেখতে যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আইভিল টি এস্টেট। আমি চলে এসেছি গুডরিক্সের আইভিল টি গার্ডেনে। এই টি গার্ডেনটা একটা স্পেশাল পারমিশনে আমরা এই পুরো টি গার্ডেনটা ঘুরে দেখার অনুমতি পেয়েছি। আর ভীষণ সুন্দর, যেদিকেই চোখ যাচ্ছে চারিদিকে সবুজ সবুজ। চা বাগানে এলে যেমন চোখ জুড়িয়ে যায় সেই রকমই লাগছে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা ওয়েদার, একটা ড্যাম্পি ভাব রয়েছে এবং তার সাথে এই গ্রিন পুরো চা বাগানটা দেখতে অপূর্ব লাগছে। সম্পূর্ণ ডুয়ার্স অঞ্চল জুড়ে রয়েছে অনেকগুলি টি গার্ডেন, তবে প্রত্যেকটি টি এস্টেট বেড়ানোর জন্য পারমিশন করতে লাগে। আর যদি সেরকম পারমিশন আপনারা নাও করেন, পথের দুপাশে যেতে যেতে আপনারা দু চোখ ভরে দেখে নিতে পারেন সবুজ চা বাগান। তার জন্য কোনো অনুমতি লাগবে না। সবাই মিলে এখন ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে সবুজ টি গার্ডেনে। সবাই আমাদের অত্যন্ত প্রিয় পানীয় চা তৈরি হয় এই চা গাছের দুটি পাতা ও একটি কুঁড়ি সংগ্রহ করে। অনেকগুলি প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে চা খাই সেই চা তৈরি হয়। আমরা চা বাগানে প্রচুর এখানে ময়ূরের ডাক শুনছিলাম। এখন দূর থেকে একটা ময়ূর পেখম মেলেছে দেখতে পাচ্ছি। গাছের মধ্যে আড়ালে রয়েছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর একটা দারুণ একটা ময়ূরকে এরম পুরো পেখম মেলে আমরা এই প্রথম দেখছি। তার একটা আলাদা এক্সাইটমেন্ট সবার মধ্যেই রয়েছে। বেশ সবাই খুব আনন্দ পাচ্ছে দেখে, যদি অনেক দূরে গাছের মধ্যে অর্ধেকটা ঢাকা রয়েছে, কিন্তু ভালো লাগছে দেখতে। ভারতের বিখ্যাত চা উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম গুডরিক্স কোম্পানির এই জলপাইগুড়ি অঞ্চল জুড়ে রয়েছে অনেকগুলি চা বাগান। তার মধ্যে অন্যতম হলো এই আইভিল টি এস্টেট। এখানে চা বাগানের সাথেই রয়েছে চা তৈরির ফ্যাক্টরি। শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে স্কুল এবং ফ্যাক্টরিতে ম্যানেজারদের জন্য থাকার কোয়ার্টার রয়েছে। খুব বড় একটি অঞ্চল নিয়ে গড়ে উঠেছে এই টি এস্টেটটি। আমরা যাচ্ছি ঝালং ও বিন্দু ঘুরে দেখতে। এই রাস্তা বেশ খারাপ, রাস্তা তৈরির কাজ হচ্ছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই ডুয়ার্স অঞ্চলটি ঘুরে দেখার জন্য দুটি রুট রয়েছে। একটি রুট চালসা থেকে বিন্দু পর্যন্ত গেছে, আমরা এখন সেই পথেই চলেছি। আরেকটি রুটে আপনারা দেখে নিতে পারেন মূর্তি নদী, রকি আইল্যান্ড, সামসিং ও সুনতালে খোলা। চলে এসেছি ঝালং ভিউ পয়েন্টে। এখানে একটা ছোট ক্যাফে মতো রয়েছে, অনেক কিছু খাবার দাবার রয়েছে, কফি রয়েছে। আমরা কফি খাবো। ওপারে ভুটান আর এপারে ইন্ডিয়া, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। আজকে ওয়েদারটা একটু মেঘলা, সুন্দর লাগছে জায়গাটা। আমরা যাচ্ছি বিন্দু গ্রামের মধ্যে দিয়ে। ভারত এবং ভুটানের একটি সীমান্তবর্তী গ্রাম হলো এই বিন্দু।
এবং ডুয়ার্স ভ্রমণের এই রুটের এটাই হলো লাস্ট ভিলেজ। পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। নদীটি একাধারে ভারত এবং ভুটানের বর্ডার হিসেবেও কাজ করছে। আপনিও টেস্ট করুন দাদা। কি কি ফ্লেভার আছে? মিল্ক আছে, ক্যারামেল, হোয়াইট চকলেট, প্লেন চকলেট, এদিকের চকলেট আছে, খুব ভালো আছে, মিলিয়ে মিশিয়ে নিন। কিরকম দাম এগুলো? 3টে 10, 2 টাকা, 5 টাকা এরকম আছে। কেমন গো খেতে? আলাদা আলাদা ফ্লেভার আছে। দাদা যাওয়ার সময় দিবেন, হ্যাঁ আসুন ঘুরে, সামনে স্পট আছে দেখে আসুন, যাওয়ার সময় দিবেন। আমরা চলে এলাম বিন্দুতে। এখানে জলঢাকা ড্যাম রয়েছে। এটাই এই দিকের লাস্ট পয়েন্ট, লাস্ট ভিলেজ। এখানে ছোট ছোট দোকান করা আছে, কেউ যদি কিছু কিনতে চান কিনতে পারেন। ড্যামটার সামনেই রয়েছে আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। এই হচ্ছে জলঢাকা নদী আর আমি এখন দাঁড়িয়ে আছি বিন্দুতে। নদী বয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। হালকা মেঘলা, হালকা রোদ উঠেছে, দারুণ একটা পরিবেশ আর অসম্ভব সুন্দর এই জায়গাটা। এই জায়গাটি ভারত এবং ভুটানের সীমান্তবর্তী একটি জায়গা হওয়ায় ভুটানে তৈরি হওয়া অনেক জিনিসই আপনারা এখানে পাবেন। কিনে নিয়ে যেতে পারেন ব্যাগ আর ছাতা। বেশ সস্তা, তবে দাম দর অবশ্যই করে নেবেন। আপেলের মতো দেখতে এই পাথরটিকে এখানে কাছাকাছিই রয়েছে গোদাক ভিলেজ। সেখানকার অধিবাসীরা খুবই পবিত্র মনে করে, তাই এখানে চারপাশে টাঙানো রয়েছে পবিত্র ফ্ল্যাগও। এই যে পাশ থেকে বয়ে যাচ্ছে নদীটি, এই নদীটিকেও এখানকার অধিবাসীরা খুবই পবিত্র মনে করে। জলঢাকা ড্যাম দেখে ফেরার পথে আমরা তাই কিছুক্ষণ দাঁড়ালাম এই অ্যাপেল স্টোনের সামনে। বিন্দু ভিউ পয়েন্ট ঘুরে আমরা এখন যাচ্ছি লাটাগুড়ির দিকে। সেখান থেকে আমরা করব গরুমারা ফরেস্ট সাফারি। বিকেল 4টে স্লটে আমাদের সাফারি বুক করা আছে। হাতে সময় কম থাকলে শুধুমাত্র একদিনে আপনারা এইভাবে ডুয়ার্স ঘুরে দেখতে পারেন। পৌঁছে গেছি গরুমারা ন্যাশনাল পার্কের বুকিং অফিসে। এখানে এসে আপনারা সরাসরি বুক করতে পারেন গরুমারা ন্যাশনাল পার্কের ফরেস্ট সাফারি অথবা ডে ট্যুর। আর যদি অনলাইনেও বুক করে থাকেন তাহলেও আপনাদের এখানে আসতে হবে ফরেস্টের এন্ট্রি ফি জমা করার জন্য। আমরা এখন এন্ট্রি ফি জমা করার জন্য এখানে এসেছি। আমরা চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্কে। এখান থেকে, এটা লাটাগুড়িতে, এখান থেকে অনেকগুলো দিকে ফরেস্ট সাফারি হয়। কিছু সাফারি হয় যেটা ওয়াচ টাওয়ারে নিয়ে যায়, আর কিছু হয় জিপ সাফারি। তো আমরা জিপ সাফারি করব। লাটাগুড়ি থেকে জিপ সাফারি করব, ফরেস্টের মধ্যে আমাদের নিয়ে যাবে। এখানে বিভিন্ন সময়ে স্লট রয়েছে, সেই সময় মতো অনলাইনে বুকিং করতে হয়। আমরা লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ পর্যন্ত যাব। তার খরচ পড়ছে এখানে 1330 টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে। আর আমরা এখানে এসে এখন 4:30 আমাদের নিয়ে যাবে, আর রিপোর্টিং টাইম 3:30। তো আমরা এখানে চলে এসেছি। এরপর আমাদের জিপ আসবে, জিপে করে আমরা যাব সাফারি করতে। গরুমারা ন্যাশনাল পার্কে সাফারির টাইমিংটা আপনাদের জানিয়ে রাখি। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে 4টে স্লটে প্রতিদিন সাফারি হয়। ভোর 6টা থেকে সকাল 7:30 পর্যন্ত, 8:30 থেকে 10টা, দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত এবং 4:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত সাফারি হয়। প্রত্যেকটি সাফারির জন্য 1 ঘন্টা আগে আপনাদের এখানে এসে রিপোর্ট করতে হবে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবশ্য প্রত্যেকটি সাফারির টাইম আধ ঘন্টা করে এগিয়ে যায়। প্রথমে আমাদের অনলাইনে টিকিট বুক করতে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সাফারির যে সিট সেটা বুক করতে হয়েছে 1330 টাকা দিয়ে। লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ পর্যন্ত নিয়ে যাবে। আর এখন এখানে আমাদের নিল 1000 রুপিস করে, যেটা আমাদের এখানকার এন্ট্রির জন্য এটা নিল।
সাফারি আমাদের পুরো টিমকে সাফারিতে নিয়ে যাবেন তপন রয়, উনি আমাদের জিপের ড্রাইভার, সাফারিতে নিয়ে যাবেন। আর আমাদের সঙ্গে গাইডও থাকবে, হ্যাঁ গাইডও থাকবে, তার সঙ্গেও আলাপ করিয়ে দেব। আমাদের জিপ রেডি আছে, আমরা এখন যাব সাফারি করতে। এই হচ্ছে আমাদের জিপ, আমরা সবাই একে একে উঠছি। এই যে আমরা চলেছি এখন সাফারি করতে। দেখো মানুষের হ্যালো, টেনশনে আছি, ওই জন্য বেশি কিছু বলতে পারছি না, পুরো উঠ খোলা। এইদিকে গরুমারা ফরেস্ট আর এইদিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চলে এসেছি ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে। যতগুলি জিপসি সাফারি করতে নিয়ে যাবে সবাই এসে এখানে লাইন দিয়ে ওয়েট করছে ন্যাশনাল পার্ক খোলার জন্য। 4:30 সময় গেট ওপেন হবে। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে আছি। এখান থেকে 7 কিলোমিটার গেলে যাত্রাপ্রসাদ একটা ওয়াচ টাওয়ার, সেটাতে একবার থামবো। আর একটা আছে রাইনো পয়েন্ট, সেখানে আমরা থামবো, তারপরে আমাদের এক্সিট। এই হচ্ছে আমাদের জার্নি। প্রত্যেকটি ন্যাশনাল পার্কেরই থাকে কোর এরিয়া এবং আউটার এরিয়া। আমাদের জিপ এখন সেই আউটার এরিয়া দিয়ে চলেছে। এখানে চা বাগান দেখতে পাচ্ছি, আর জঙ্গলের ঘনত্ব অনেকটাই কম। যত ভেতরের দিকে যাব তত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যেতে পারবো। গাছ আছে 280 স্পেসিস ট্রি, আচ্ছা মানে 280 রকমের গাছ আছে। আচ্ছা শাল আছে, সেগুন আছে, জারুল আছে, লালি, কদম, বয়রা, ঔষধি, চিলনি, চিকরাসি, পাটালালি, লালি। আর যে সমস্ত গাছ সাইক্লোনে পড়ে আছে, হ্যাঁ এই গাছগুলো কিন্তু গভর্নমেন্ট তুলে বিক্রি করতে পারবে না। আচ্ছা এটা পড়েই থাকবে, হ্যাঁ মানে গাছ পথে জঙ্গলে সাত করে যাবে। সেই পচা গাছে পোকামাকড়গুলো হয়, আচ্ছা সেই পোকাগুলোকে পাখি খেয়ে নেয়। আচ্ছা সেই পাখিগুলোকে দেখবেন সাপ খেয়ে নেয়, সাপকে আবার ছোটোখাটো সাপকে ময়ূর খেয়ে নেয়, আচ্ছা সে ময়ূরকে আবার লেপার্ড খেয়ে নেয়, মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা তৈরি হচ্ছে। আচ্ছা সমস্ত এগুলো স্ট্রেটগুলো শাল গাছ, দুপাশে শাল গাছ। না সব ঘেরা আছে, এটা খেয়াল করছো কি? সব ইলেকট্রিক তার দিয়ে ঘেরা আছে, দেখেছো? তাহলে এটা জঙ্গলের পোষা কুনকে হাতি। ইলেকট্রিক তার দিয়ে ঘেরা আছে সব। আরে বাবা, সে এখন দাঁড়াবে না। আমরা চলে এলাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে। এই বিস্তীর্ণ জায়গা জুড়ে তৈরি করা রয়েছে সল্ট পিট। বন্য জন্তুরা এখানে নুন খেতে এলে ওয়াচ টাওয়ার থেকে তাদের দেখা যেতে পারে, তবে তারা সাধারণত খুব ভোরের দিকে অথবা সন্ধ্যের দিকেই আসে, তাই তাদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ঘুরে এলাম, এবার রাইনো পয়েন্টে এসেছি। ওখানে সেরকম খুব একটা কিছু দেখতে পাইনি। দূর থেকে ময়ূর আর দুটো বন্য শুয়োর দেখেছি। হ্যাঁ, পাখি ছিল অনেক, সেগুলো দেখলাম, সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তোমার কেমন লেগেছে? নট ইমপ্রেসিভ এট অল। আসলে এত লোক আসছে তো, বন্য মানে আমরা যাওয়া আসার পথে অনেকগুলো হরিণ দেখলাম, ময়ূর দেখলাম, তবে এত টুরিস্ট আসছে না, বন্য জন্তুরা চট করে এই সময়টা বেরিয়ে আসে না মনে হয়। কিন্তু মনে বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে, এখানে তার দিয়ে ঘেরা আছে, এখানে টুরিস্ট আসছে তো একটা সেফটির একটা সিকিউরিটির একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে এখানে গভর্নমেন্ট থেকে। রাইনো পয়েন্ট থেকে দূরে দেখা যাচ্ছে মূর্তি নদী। গাইড আমাদের তেমনটাই বললেন।
দেখলি আগে বল। ময়ূর দেখলাম, ময়ূর ছাড়া কিছু নেই বেশি। আর ওটা কি ছিল জানো, শুয়োর। আর ওটা কি, হ্যাঁ বাইসন দেখলাম। আর কি দেখলাম, হরিণ। না ওটা দেখতে পাইনি। হরিণ দেখেছি, হরিণ, বার্কিং ডিয়ারটা। কেমন লাগলো গো? কেমন লাগলো সব? মাংকি মাংকি আমি দেখতে পাইনি। হ্যাঁ কেমন ভালো লেগেছে? লাগছে, ভালো লেগেছে? হ্যাঁ আমার ভালো লেগেছে। আমি পরের বার আসলে একটু তাড়াতাড়ি আসবো, আচ্ছা, যখন ভোরবেলা করে। ভোরবেলা দেখতে আসবে। থ্যাংক ইউ। চলে এসেছি গরুমারা নেচার ক্যাম্পে। এখানে আদিবাসী নৃত্য দেখব চা ও বিস্কুটের সহযোগে, সাফারির সাথে ইনক্লুডেড। আর এটার সাথেই শেষ হবে আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের সাফারি পর্ব। আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ট্যুরের এন্ডিং হতে চলেছে। এখন আমরা মালবাজার থেকে রওনা দিলাম স্টেশনের দিকে। পথে অবশ্য গজলডোবা দেখে তারপরে আমরা স্টেশনে পৌঁছবো। আমাদের স্টেশনে আমরা বন্দে ভারত করে যাব হাওড়া। আমরা কালিম্পং হয়ে ডুয়ার্স ঘুরতে এসেছি। সেই গল্প আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন। যারা সরাসরি ডুয়ার্স বেড়াতে আসতে চান তাদের জন্য বলে রাখি, আপনারা প্রথমেই আসবেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে, অথবা নিউ মাইল জংশনে নেবেও আপনারা ঘুরে দেখতে পারেন ডুয়ার্স। আর যারা প্লেনে আসার কথা ভাবছেন তারা আসবেন বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে লাটাগুড়ি, গরুমারা, মূর্তি, জলদাপাড়া যে কোনো একটি জায়গায় থেকেই আপনারা সম্পূর্ণ ডুয়ার্স ঘুরে দেখতে পারেন। তিস্তা ব্যারেজ ক্রস করে আমরা চলে এলাম গজলডোবা। আমরা মালবাজার থেকে যাচ্ছি এনজিপি, তো যাওয়ার পথে এই গজলডোবার রাস্তা হয়ে যাচ্ছি এটা দেখার জন্য। খুব সুন্দর, এখানে বিশাল বড় ড্যাম। এটা তৈরি করে জলটাকে আটকে রেখেছে এখানে। গজলডোবা থেকে আমবাড়ি ক্যানাল রোড ক্রস করে আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের পৌঁছতে সময় লাগলো 2.5 ঘন্টা, যদিও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি গজলডোবাতে। বন্দে ভারত ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। দুপুর 3টে ছেড়ে এটা হাওড়া পৌঁছবে রাত্রি 10টায়। আমার ডুয়ার্স ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।